আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে কথা বলবো ইকোক্স মাইনিং নিয়ে। ইকোক্স মাইনিংয়ের যে টোকেনটা রয়েছে এটা কীভাবে আপনারা কনভার্ট করবেন সেটা দেখিয়ে দেবো, এবং আজকে কিন্তু কনভার্ট করা যায়। আর হইতেছে কীভাবে মাইনিং স্পিডটা বাড়িয়ে নেবেন সেটা বলে দেবো, এবং এই টোকেনটা কবে মার্কেটে লিস্টিং হবে সেটাও আপনাদেরকে বলে দেবো। অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। সো আপনার শুরুতেই যারা ইকোক্স মাইনিংয়ে কাজ শুরু করতে যাচ্ছেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে টু অফার লিঙ্কে ক্লিক করে দিবেন, অথবা প্রথম কমেন্টটা চেক করে দেখবেন। এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে রাখবো, অর্থাৎ এই পোস্ট লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনার যে কাজটি করবেন এই লিঙ্কটাতে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্ট করবেন। এই অবশ্যই ভিডিও দেখে কিন্তু আপনারা কাজ করবেন। তার নিচে অ্যাপ লিঙ্কটা দেওয়া আছে, আপনার চাইলে কিন্তু অ্যাপটাও নামিয়ে কাজ করতে পারেন। সো এখন কথা হচ্ছে, অবশ্যই এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে আপনারা কাজ করবেন, তাহলে মানে কাজটা বুঝে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। এখন আপনারা বর্তমান আজকে যে আপডেটটা আপনারা কিন্তু আজকে যে কাজটি করতে পারবেন, এখানে ইসিএক্স টোকেনটা অর্থাৎ গ্রিন টোকেন যেটা আছে সেটা কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন। শুরুতেই আপনাদেরকে কিছু বলে দিই, সেটা হচ্ছে যে আপনার মাইনিং স্পিডটা কীভাবে বাড়াবেন। মাইনিং স্পিড বাড়ানোর জন্য আপনাকে এখানে ফলো অপশনে ক্লিক করে দিতে হবে। ফলো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি অন্যকে ফলো করবেন। অর্থাৎ আমরা যদি একজন আরেকজনকে ফলো না করি তাহলে আমাদের মাইনিং স্পিডটা কিন্তু বাড়বে না। তো অবশ্যই আমরা সবাইকে ফলো দেবো। দেখেন আমাকে ফলো দিয়েছে 103 জন, আমাকে ফলো দিয়েছে 119 জন, আমি কিন্তু 103 জনকে ফলো ব্যাক দিয়ে দিয়েছি, এবং বাকিগুলোও দিয়ে দেবো। সো আমি মানে ভিডিওটা শেষ করে আমি তাদেরকে ফলো ব্যাক দিয়ে দেবো। এবং তারপরে আপনারা যে কাজটি করবেন, অন্যের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে। আর যদি পারেন তাহলে রেফার করবেন, যে যত রেফার করবেন তার তত স্পিড কিন্তু বাড়বে। এখন কথা হচ্ছে, এই যে ওয়ালেটে মানে এই টোকেনটা কনভার্ট করার জন্য ওয়ালেটে ক্লিক করে দিবেন। সো এখানে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানিয়ে দিচ্ছি। সেটা হইতেছে এখান থেকে দেখেন নিচের দিকে আজকে কিন্তু একবার মানে 7 দিন পর, অর্থাৎ এখানে 7 দিন পর তারা কিন্তু একটা করে সুযোগ মানে একবার করে কনভার্ট করতে দেয়, ঠিক আছে? আজকে গত 8 তারিখে দিয়েছিল, এবং আজকে মেবি 15 তারিখ, আজকে কিন্তু কনভার্ট করা যাইতেছে। আমি অলরেডি কিন্তু একবার কনভার্ট করছি, যার জন্য আমি আর কনভার্ট করতে পারবো না। এই মুহূর্তে আর আমি কনভার্ট করতে পারবো না, শুধুমাত্র একবারই সুযোগ। এবং এখান থেকে যেটা আপনি কনভার্ট করবেন, কনভার্ট করার পরে এখানে যে সিস্টেমটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার টোটাল হচ্ছে এখানে টোকেন এখানে দেখতে পাচ্ছেন 283টা, মানে 284 বলা যায়। 284টা আমার হলো ইসিএক্স টোকেন মোট, ঠিক আছে? আমার অ্যাকাউন্টে আছে, এবং অ্যাভেলেবেল আছে মাত্র 14টা, এবং লক করা আছে আমার হচ্ছে প্রায় 70টা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক করা। এখন কথা হচ্ছে, এই অ্যাভেলেবেল যেটা আছে, আপনি টোকেনটা কনভার্ট করার পরে যে ইসিএক্সটা পাবেন ওইখান থেকে কিছু কিন্তু আপনার লক হয়ে যাবে, আর কিছু কিন্তু আনলক থাকবে। মানে কিছু অ্যাভেলেবেল থাকবে, কিছু লক থাকবে। যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু আপনি সেল দিতে পারবেন, আর যেটা লক থাকবে সেটা কিন্তু আপনি এখন সেল দিতে পারবেন না। এটা আপনি সেল দিতে পারবেন হচ্ছে লিস্টিং যখন হবে। এখন লিস্টিং কবে হবে? সো লিস্টিং হবে Q1 অথবা Q2 2026 সাল। অলরেডি এই আপডেটটা দিয়ে দিয়েছে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে, কিন্তু হচ্ছে এরকম নোটিফিকেশন দিছিল। সো আমি যখনই নোটিফিকেশনটা আসছিল তখন আমি কিন্তু এটা দেখছি, অর্থাৎ অ্যাকাউন্টে যে মুহূর্তে আপনি প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে একটা নোটিশ কিন্তু আপনার সামনে আসে। ওইখানে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করে দিলে এই সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, এই টোকেনটা আমরা গ্রিন টোকেনটা কনভার্ট করলে কতগুলো পাবো। সো এটা আসলে এই মুহূর্তে আমিও জানি না, তবে এটা আমার মনে নেই আর কি। আমি মেবি 1800 টোকেন আমি কনভার্ট করে 3 থেকে 4টা কিন্তু হচ্ছে ইসিএক্স টোকেন পাইছি, ঠিক আছে? মেবি এরকমটা হবে। এবং এখান থেকে আমি আপনাদেরকে হয়তো আমার একটু ভুলও হইতে পারে দেখার কম বেশিতে, যাই যেহেতু এটা ফার্স্ট টাইম। আর এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে এই যে আপনাদের যে টোকেনটা, এটা আমি বলি এটা হচ্ছে কত % লক হয়ে যাচ্ছে। সো এখানে তারা হচ্ছে 100%-এর ভিতরে 2% আপনাকে লক করে দিচ্ছে, মানে লক করে দিবে, মানে আনলক করে দিবে। আর লক করে দিবে বাকি 100%-এর বাকি যেগুলো থাকবে, মানে 2% শুধুমাত্র অ্যাভেলেবেল থাকবে আপনার। 100 যদি আপনার গ্রিন হয়, মানে আপনার গ্রিন টোকেন হয়, ওইটার থেকে যেটা আপনি কনভার্ট করে ইসিএক্স পাবেন, ওই ইসিএক্স টোকেনটা শুধুমাত্র যদি আপনার অ্যাকাউন্টে 100 থাকে তার ভিতরে আপনি 2%-এ অ্যাভেলেবেল পাবেন, আর বাকিগুলো কিন্তু হচ্ছে লকে পাবেন। এই দেখেন আমার লক দেখেন এখানে প্রায় 270, এবং অ্যাভেলেবেল দেখেন মাত্র 14টা। সো এখন কথা হচ্ছে, এই যেটা অ্যাভেলেবেল আছে এটা চাইলে কিন্তু আমি এখন যে কারোর কাছে ট্রান্সফার করে দিতে পারবো, আর যেটা লক করা আছে এটা কিন্তু আসলে আর সুযোগ নেই আমার। এইটা আমরা কী করতে পারবো, এইটা কিন্তু আমি করতে পারবো, মানে এটা হচ্ছে আনলক করতে পারবো হচ্ছে যখন এই টোকেনটা লিস্টিং হবে। আর লিস্টিংটা হবে হচ্ছে আপনার 2026 সালে Q1। সো আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন। এখন আপনার কাজ হচ্ছে আপনারা এইভাবে কাজ মানে মাইনিংটা করতে থাকেন। এখানে আপনার মানে রিসিভ অপশন, আপনি যদি কারো কাছ থেকে নেন এখান থেকে তাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, সে যদি আপনার কাছে টোকেন পাঠিয়ে দেয় সেটা রিসিভ হবে। আপনি যদি কারো কাছে সেন্ড করতে চান এখানে দিয়ে দেবেন। সো আমি সাপোজ এখান থেকে সেন্ড অপশন থেকে এখানে আপনি যেখানে যে ইয়েটা আছে ইমেলটা, এটা কপি করে নেবেন। যদি আপনি কারো কাছে কিনেন, ঠিক আছে, কপি করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাগে যাবেন। যেখানে আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি, সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। সো কেউ যদি সেন্ড করেন, তাহলে আপনি যদি কারো কাছ থেকে নেন তাহলে যে অ্যাড্রেসটা আমি এই মুহূর্তে কপি করলাম ওইটা তাদের কাছে পাঠিয়ে দেবেন। তাহলে আপনি কারো কাছ থেকে আপনি যদি কাউকে দেন তাহলে কী করবেন, তার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে এই অ্যাড্রেসটা আপনারা উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে অ্যামাউন্টটা দিবেন। দেখেন অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে ওটিপি অপশনে ক্লিক করে দিবেন। ওটিপি অপশনে ক্লিক করে দিলে আপনার যে অ্যাকাউন্টে একটা
অর্থাৎ আপনার জিমেলে একটা ওটিপি কোড যাবে, ওই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিলেই তারপর এখানে সেল অপশন ভেসে উঠবে, সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা সেল হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছি। আমি আরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমাদের গ্রুপে এসে কিন্তু আপনারা আমাকে বলতে পারেন, ঠিক আছে। সো আমি আপনাদেরকে চেষ্টা করতেছি সমস্ত আপডেটগুলো দেওয়ার জন্য। এখন ভালো আপডেট হলেও আপনাদেরকে দিচ্ছি, মন্দ আপডেট হলেও কিন্তু আপনাদেরকে দিচ্ছি। এখন কথা হচ্ছে আমি আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনাদের ভালো লাগলে আপনি কাজ করবেন, ভালো না লাগলে আপনি স্কিপ করতে পারেন। সো আশা করছি বুঝতে পারছেন। এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।